আসসালামু আলাইকুম। সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একটা নিজেদের নামে এরকম একটা ব্যানার বা পোস্টার আপনারা এভাবে ডিজিটাল নাম এভাবে তৈরি করতে পারেন। তো এটাই আমি আপনাদের আজকে কেমন করে করলাম সেটা দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কাজটা আমি করে রেখেছি, জাস্ট আপনাদের আমি একটা কেমন করে কাজটা করলাম সেটাই আমি আপনাদের বুঝিয়ে দিব। তো এটা এরকম করে নামটা খেলছে, এটা আমার নাম। যাই হোক, এরকম করে এটা খেলছে। তো এটা কেমন করে আপনারা এটা তৈরি করবেন সেটাই আপনাদের বলে দিব। তো দেখেন, এখানে আমি সেম যেভাবে আমি কাজটা করেছি সেরকমই একটা ডাটা শিট এখানে আমি তৈরি করেছি। তো এখানে দেখেন BC547 এখানে 5টা ট্রানজিস্টর ব্যবহার করেছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তো জানেন এটার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পা অথবা কানেক্টর বেস ইমিটার। তো এই পাশ থেকে দেখেন এটার কানেক্টরটা জাস্ট আমরা যে ধরেন যে নামটা আমরা লিখবো, ধরেন যে অক্ষরই লিখি, এখানে মনে করেন আমি আই একটা অক্ষর লিখেছি। তো এখানে আমি এলইডির প্লাস এবং এই পাশে মাইনাস, আরেকটা এলইডি যখন বসাইছি তখন প্লাস মাইনাস, এভাবে ঠিক প্লাস মাইনাস করে আমি আই অক্ষরটা এখানে কমপ্লিট করেছি। তো এখানে জাস্ট মেন কথা, সবগুলো এলইডি প্যারালাল করে হবে। যে অক্ষরটাই আপনারা বসাবেন সেটাই প্যারালাল হবে, এক পাশে প্লাস বাইর হবে, এক পাশে মাইনাস বাইর হবে। আমি ঠিক দেখেন এভাবে আমি দেখাইছি। এই যে এটা আমার এস অক্ষর, দেখতে পাচ্ছেন? এটা এস অক্ষরের এ পাশে প্লাস, এ পাশে মাইনাস। এটা ইর এ পাশে প্লাস, এখানে মাইনাস। এটা এল এর এখানে প্লাস মাইনাস, এটা আই এর এখানে প্লাস, এটা মাইনাস প্লাস মাইনাস এম এর। তো এভাবেই দেখেন আপনারা যখন এলইডি গুলান আমি যখন এভাবে যখন বসাইছি তখন ঠিক এভাবেই আমি বসাইছি যে এক পাশে প্লাস এবং এক পাশে মাইনাস, জাস্ট প্যারালাল করে বসা। এটা সবগুলো এলইডি কানেকশন করতে হবে। তো করার পরে জাস্ট এরকম করে ফাঁকা রাখবেন। তো এই যে BC547 যে ট্রানজিস্টরগুলো লাগাইছি, এখানে দেখেন আমি এখানে জাস্ট এটার একটা ছবি তুলে নেন, এরকমই হবে। এখানেও আমি ঠিক সেই পর্যায়ে এটা রাখছি। এদিক করে দেখেন সেম এরকমই হবে। প্রতিটার কানেক্টর আচ্ছা, এই যে আমরা যে অক্ষরটা লিখেছি সেই অক্ষরের মানে এলইডির মাইনাসের সঙ্গে এটা লাগবে। এখানে আমার 5টা অক্ষর আছে, ওই জন্য আমি 5টা BC547 ব্যবহার করছি। আপনাদের যদি 6 নামের অক্ষর হয় তাহলে 6টা এরকম করে ব্যবহার করবেন। যদি 10টা হয় তাহলে এরকম 10টা ব্যবহার করবেন। জাস্ট এরকম করেই ব্যবহার করতে হবে। এখান থেকে শুরু করবেন, এদিকে এসে শেষ করবেন। এখানে শুরু, এদিকে শেষ। এদিকে যদি আরেকটা বাড়ানো হয় তাহলে এখানে আরেকটা BC547 লাগাবেন। তো এখানে সবগুলো BC547, জাস্ট এভাবে দেখেন প্রতিটা অক্ষরের মাইনাসের সঙ্গে আমি এখানে দেখেন প্রতিটা অক্ষরের মাইনাসের সঙ্গে এই যে কানেক্টরটা আসা লাগবে। তারপরে দেখেন এই যে প্রতিটা বেজের সঙ্গে একটা করে 10K রেজিস্ট্যান্স, প্রতিটা বেজের সঙ্গে একটা করে 10K রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করেছি। তো 5টা রেজিস্ট্যান্স এখানে ব্যবহার করছি। করার পরে এখানে সবগুলো রেজিস্ট্যান্সের অপর মাথা শর্ট করে দিয়েছি। দেওয়ার পরে এখানে এখন এই পাশে দেখেন প্রতিটা এলইডির প্লাস অক্ষর, যেটা প্লাস অক্ষরের সঙ্গে একটা 220 ওহমসের রেজিস্ট্যান্স লাগাইছি প্রতিটা এলইডির প্লাসের সঙ্গে। এই যে এটা প্লাস, এই যে এটা প্লাস, দেখেন এইভাবে আমি 220 ওহমসের একটা করে রেজিস্ট্যান্স লাগাইছি। লাগানোর পরে রেজিস্ট্যান্সের অপর মাথা এরকম করে শর্ট হবে, প্যারালাল হবে।
এক পাশ এলইডির প্লাসের সঙ্গে লাগবে এবং অপর পাশে সবগুলান রেজিস্ট্যান্স এভাবে শর্ট হবে। হওয়ার পরে দেখেন এদিকে এরকম করে টান দিছি। দেওয়ার পরে এই মাথাত এই মাথাতে একটা 2.2 কে একটা রেজিস্ট্যান্স লাগাইছি। আরেকটা এখানে 1N 4007 ডায়োড লাগাইছি। ডায়োডের মাইনাসটা এই পাশে রাখতে হবে এবং প্লাসটা 10 কে রেজিস্ট্যান্সের দিকে দিবেন। মাইনাসটা দিবেন 220 ওহমসের দিকে ডায়োডের এবং প্লাসটা দিবেন এই 10 কে রেজিস্ট্যান্সের এখানে। তো তারপরে দেখেন এখানে এই যে BC547 মিটারে এখানে একটা 220 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটা ক্যাপাসিটর নিয়েছি। তো ক্যাপাসিটরের মাইনাসটা জাস্ট এই মিটারের সঙ্গে লাগবে এবং প্লাস পাটা এই যে 10 কে রেজিস্ট্যান্স যে আমরা প্যারালাল করেছি সবগুলোর মাথা এইখানে এই যে প্লাস অংশটা লাগিয়ে দিব। ক্যাপাসিটরের প্লাসটা এপাশে লাগিয়ে দিব। তারপরে এটুকু অংশ মোটামুটি বুঝলেন। এখন এখানে একটা টাইমার আইসি লাগাইছি 555 টাইমার আইসি লাগাইছি। এখানে দেখেন এটা ১ নাম্বার পা, এটা ৪, এটা ৫, এটা ৮ আমি এভাবেই দেখাইছি। তো এখানে ৪ এবং ৮ নাম্বার পাটা শর্ট করতে হবে এবং ২ এবং ৬ নাম্বার পাটা শর্ট করতে হবে। এখানে 100 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি আমি। ভোল্ট যেটাই হোক 50 ভোল্ট বা 35 ভোল্ট, 25 ভোল্ট যেটা খুশি সেটা দিতে পারেন। তো এখানে ক্যাপাসিটরটা দেখেন আইসির আইসির ১ নাম্বার পার সঙ্গে হবে মাইনাস এবং ২ নাম্বার পার সঙ্গে হবে প্লাস। আর আইসির ৩ নাম্বার পা থেকে সরাসরি এখানে 220 মাইক্রোফ্যারাডের এখানে 470 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরও ব্যবহার করতে পারেন। এই ক্যাপাসিটরের এখানে এই ৩ নাম্বার পা থেকে এটা মাইনাস সিগন্যাল এখানে যাবে। আইসির এখানে যাবে। তারপরে এখানে ৮ নাম্বার পাতে একটা 1K রেজিস্ট্যান্স দিয়েছি। 1K রেজিস্ট্যান্সটা এখানে ১ এবং ৮ এবং ৭ নাম্বার পাতে দিয়েছি। তারপরে ৬ নাম্বার পাতে এটা 10K রেজিস্ট্যান্স দিয়েছি। তো দেওয়ার পরে দেখেন জাস্ট এরকম করে এটা দুটো রেজিস্ট্যান্সের মাথা এরকম করে শর্ট হয়ে এখানে ৭ নাম্বার আইসির ৭ নাম্বার পার সঙ্গে লাগবে। তারপরে এখানে আইসির এখানে দেখেন ২টা ভোল্ট এখানে প্লাস ১২ ভোল্ট যেটা দিবেন এটাই আবার এই প্লাস ভোল্টটাই আবার এই যে আমরা 220 ওহমসের যে প্যারালাল করে রেখেছি যে রেজিস্ট্যান্সগুলোন ঠিক এখানে প্লাস কানেকশনটা দিতে হবে। এটা এই সার্কিটে যাবে আর মাইনাসটা তো এখানে গেলই। আর এখান থেকে এই যে ক্যাপাসিটর লাগাইছি 100 ইউএফ এখানে এই যে আইসির ১ নাম্বার পার ঠিক এখানে আমরা মাইনাস ভোল্ট দিব। দিলে পারে মোটামুটি এরকম একটা সার্কিট আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। তো মোটামুটি এই আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। মোটামুটি এভাবে যদি কাজটা করতে পারেন আপনার নামে এরকম একটা পোস্টার আপনারা তৈরি করতে পারবেন। জাস্ট এটুকুই। তো আর কথা বাড়াই না। কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই আরেকটা কথা বলি, এখানে আপনারা চেষ্টা করবেন লাল এবং হলুদ লাইট দিয়ে কাজটা করার জন্য। সবুজ লাইটটা ব্যবহার করবেন না। দেখেন সবুজ লাইটটাতে এটাও কিন্তু জ্বলছে দেখেন। খুব মানে দেখতে পাচ্ছেন সবুজটাও জ্বলছে কিন্তু আলোটা তেমন একটা বোঝা যাচ্ছে না। এই যে দেখেন সবগুলোরই জ্বলছে কিন্তু আলোটা বোঝা যাচ্ছে না। তো যেটা বললাম হলুদ এবং লাল কালারের লাইট দিয়ে এটা করবেন আর ছোট ছোট এলইডিগুলো ব্যবহার করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা এই কাজটা করতে পারেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।